আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি রইল আমার শুভকামনা। কাঁচা আম তো শেষই হয়ে গেল, যেহেতু আম পাকা শুরু হয়ে গিয়েছে, সেহেতু কাঁচা আমও শেষ হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে অবশ্য আম পেকে যাবে, সব কাঁচা আম থাকবে না আর। তাই সব আপুরা দেখলাম যে আচার তৈরি করে নিচ্ছে, বয়াম ভরে ভরে রেখে দিয়েছে, কিন্তু আমি আসলে এখনও আচার তৈরি করিনি। তাই ভাবলাম আমি আর বসে থাকবো কেন, আমিও কিছু কাঁচা আমের আচার তৈরি করে নিই। তাই এই যে আচার তৈরি করার প্রসেসিং চলছে। অবশ্য আজ আর তৈরি করব না, তবে সব রেডি করে রেখে দেব বলতে মানে আমগুলোকে ছুলে তারপরে রোদ্রে দিয়ে একটু শুকিয়ে তারপর রেখে দেব। প্রচণ্ড গরম পড়েছে, তাই একবারে আমি সব করতে চাচ্ছি না। যেহেতু আমি এখন আমগুলোকে একটু হলুদ মাখিয়ে রোদ্রে দিয়ে আসবো, সেহেতু একটু পানিটা এই যে আমি যে আমগুলো ধুয়ে নিয়েছি এর গায়ে যে পানিটা লেগে আছে, এই পানিটা যাতে রোদ্রে শুকিয়ে যায়, তাই একটু ছাদে দিয়ে আসবো। তাই কিছুক্ষণ সময়ের প্রয়োজন, তো তাই ভাবলাম যে একটু শুকিয়ে নিয়ে আজ আর তৈরি করব না, এভাবে আমি কাল তৈরি করে নিতে পারবো। তাই যে দেখুন ছাদে চলে এসেছি। ও কি গরম, দেখুন ছাদে কি রোদ, মোটে দাঁড়ানোই যাচ্ছে না। তাই আমি ছাদে যে এগুলো তাড়াতাড়ি রেখেই বাসায় চলে যাব। একদম মনে হচ্ছে যেন মাথা ফেটেই যাবে, এত গরম ছাদে, প্রচণ্ড গরম বর্তমানে। যাই হোক, তাড়াতাড়ি ছাদ থেকে চলে এসেছি এই যে বাসায়। আব্বাকে সকালে ফোন করে বলেছিলাম যে আব্বা কিছু বাজার লাগবে, তাই আব্বা এই যে কিছু বাজার করে দিয়ে গিয়েছে। আমি এখন এগুলো সব উঠিয়ে নিচ্ছি। এইটা যে কী শাক আমি জানি না, এই শাক আমি অবশ্য আগে কখনো খাইনি। তা দেখি আব্বা নিয়ে এসেছে, আগে তো অবশ্য দেখিনি, তো তাই জিজ্ঞাসাও করিনি যে আব্বা এটা কী শাক। যাই হোক, আমি যেহেতু চিনি না, আপনারা যদি জেনে থাকেন যে এটা কী শাক, আপনাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আপু এটা এই শাক, তাহলে আমি হয়তো জানতে পারবো যে এটা কী শাক। অনেক আপুরাই হয়তো বা জানেন যে এটা কী শাক, আমি হয়তো বা শুধু জানি না যে এটা কী শাক। আর এখানে পটল আছে, কচুলতি আছে, আর এখানে আছে টমেটো, শসা, আর আছে মিষ্টি কুমড়া, আর 1 বোতল তেল আর কি, 2 লিটারের। আর এখানে আব্বা ওই যে সমোসা কিনে নিয়ে এসেছিল, আমরা এখন এখানে বসে সমোসাগুলো খেয়ে নিব। আমার ছেলেটা ওই যে ঢেলে নিয়েছে, আর এই যে আমরা এখন বসে খেয়ে নিচ্ছি সমোসাগুলো। অবশ্য এত বড় গরমে এত ভাজা পোড়া খাওয়া তো ঠিক না, কিন্তু আব্বা যেহেতু নিয়েই এসেছে, কিছু আর করার নেই। অবশ্য ভালোবেসেই এনেছে, যেহেতু নাতিরা আছে, খালি হাতে কী করে যাবে, তাই হয়তো বা কিনে নিয়ে এসেছে। তা যাই হোক, আমার ছেলেও এগুলো খুব পছন্দ করে, কিন্তু তিনি আবার ভালো খাবার পছন্দ করেন না। তিনি এই যে এইসব হাবি জাবি ভাজা পোড়া এইসব পছন্দ করেন, তাই আমার আব্বাও ভালোবেসে এইগুলোই নিয়ে আসেন। তা যাই হোক, আব্বারে বললাম যে ভালোবেসে হয়তো অন্য কিছু খাওয়াইলে ভালো হয়, যেগুলো ক্ষতি, এইগুলো বাহিরের জিনিস ভাজা পোড়া আসলেই ক্ষতিকর। তারপরও আব্বা ভালোবেসেই আনলো, কিছু করার নেই। তারপরে এই যে আমি এক ফাঁকে ছাদে এসে দেখতে এসেছিলাম যে কত দূর শুকিয়েছে। তা এখন এই যে দেখুন মোটামুটি ভালোই শুকিয়েছে, মানে গায়ে যে পানিটা ছিল সেই পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। তা নিচে যেগুলো একটু নরম নরম ছিল সেগুলো আমি একটু উল্টিয়ে দিয়েছি। আর এখানে যে ছোলার ডাউল নেড়ে দিয়েছিলাম, এগুলো একটু হাত দিয়ে নেড়ে দিয়ে যাচ্ছি। আর এখানে আছে তেজপাতা, তেজপাতাগুলো একটু রেখে নেড়ে দিয়ে মানে উল্টিয়ে দিয়ে গেলাম। যাই হোক, এগুলো রেখে আমি এখন চলে এসেছি রান্নার কাজে। এর ভিতরে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, তরকারি কোটা, শাকগুলো বেছে নেওয়া, রেডি করা, সব কিছু এভাবে অনেক সময়টা পার হয়ে গিয়েছে। এখন আমি রান্নার থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা এখন এই যে রান্না করে নিচ্ছি। যাই হোক, পুরোনো কথা আবার একটু মনে করিয়ে দিই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্টস করে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার মনে একটাই কষ্ট, অনেক আপুরা আছে ভিডিও দেখেন ঠিকই,
কিন্তু আসলে ফুল কন্টিনিউ করেন না। অনেকে ভিডিও শুরু থেকেই মানে ভিডিও দেখতে এসেই সুন্দর একটা কমেন্টস করে লাইক করে হয়তোবা চলে যান, কিন্তু ফুল দেখেন না। হয়তো বলতে পারেন যে আপু আপনি কী করে বলছেন এ কথা যে আমরা ফুল দেখি না। কারণ আমি তো আসলে ইউটিউবে নতুন, তাই দেখা গেল যে আমি যখন ভিডিও আপলোড করি আমার 2-3 ঘন্টায়ও দেখা গেল যে 2-3টা ভিউ হয়। তখন আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তারা যদি দেখে তারা দেখা গেল যে ফুল কন্টিনিউ করে। তখন আমি যখন ওয়াচ টাইম দেখি, যদি 3 জন দেখে 3 মিনিট কাউন্ট হয়, 3 মিনিট না 3 পয়েন্ট আর কি কাউন্ট হয়। যদি 4 জন দেখে 4 পয়েন্ট কাউন্ট হয়। এরকম যদি ফুল কন্টিনিউ করা হয়, যে কয়জন দেখে সে কয়জন হয়তো বা মানে সেই পয়েন্ট হয়তো বা কাউন্ট হয়। কিন্তু আমি অবশ্য অতটা ভালো জানি না, তবে আমি ট্রাই করে দেখছি যে 3-4 ঘন্টার ভিতর আমার যে কয়টা ভিউজ হয় আর সেই কয়েক পয়েন্ট কাউন্ট হয়। এই কারণে অনেক আপুরা আছে যে যদিও ফুল কন্টিনিউ করতো তাহলে হয়তো বা আমার অনেক হতো, মানে ওয়াচ টাইমটা আরও বেশি হতো হয়তো বা। কিন্তু আমার ওই যে অনেক সময় দেখা যায় কি বেশি ভিউ হলে ওই জিনিসটা বোঝা যায় না যে কয় মিনিট কাউন্ট হলো ভালো কি মন্দ। কিন্তু আমার যেহেতু অল্প কয়টা ভিউজ হয়, এই কারণে আমি বলতে পারি যে আমার এই কয়জন পুরো দেখছে আর এই কয়জন পুরো দেখে নাই। আপনারাও আমার মতো একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে। আমি কিন্তু সবার ভিডিও ফুলই দেখি, শুনেছি ফুল না দেখলে নাকি চ্যানেলের ক্ষতি হয়। যাই হোক, আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, যাতে আপনাদের সাহায্যে আমিও একটু আপনাদের সাথে এগিয়ে যেতে পারি। আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর আমি এই যে ছাদে চলে এসেছি সব নিয়ে যাওয়ার জন্য। ডাউল আর তেজপাতাটা রেখে যাবো। আমটা আমার শুকিয়ে গিয়েছে, এই যে আমি একটু মানে চেক করে দেখছি আমার আমটা কতদূর শুকিয়েছে। আমি এখন নিয়ে যাব বাসায়। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি এখানেই রাখবো, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।